প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা কিন্তু শুটিং স্পটে, এখন আমাদের লাঞ্চ টাইম। আর আজকে আমাদের খাবারের আয়োজন করে দিয়েছে কিন্তু আমার সেই ভাই শাহজালাল ভাই, সৌদি আরব থেকে। আজকে নতুন কেউ আসছে তো অনেক দিন পরে, এই জন্যে আজকের আমাদের স্পেশাল খাবার দাবার। আর আজকে কিন্তু মিলন ভাই ভাই আজকে আমরা কিসের মাংস খাচ্ছি আপনার মুখ থেকে শুনতে চাই। আমরা পাক পাক কিন্তু রাস পাক। আয়োজনটা কে করে দিয়েছে প্রথমে আপনার মুখ থেকে শুনি। আয়োজনটা কার তরফ থেকে? আয়োজনটা করেছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। এর আগেও আমাদের শিল্পীদের উপহার দিয়েছিল আমাদের সেই প্রবাসী দূরপ্রবাসী শাহজালাল ভাই। শাহজালাল ভাইয়ের আয়োজনে মিরাজের প্রচেষ্টায় আজকে আমাদের এই আয়োজন। আচ্ছা, তার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই। আগে দেখে আসি আমরা আজকে কে যে উস্তাদ দেখেন এখানে সার্ভ করতেছে। আর এদিকে গিয়ে দেখে আসি কে কে আছে, আগে সবাইকে এক নজর দেখে ঘুরে আসি, তারপরে এসে কথা বলি। বেশি জোরে যাওয়া গেছে না? জল শেষ করেন না, প্লেট লাগবে। ইমন, তুমি এখনো বসো নি কেন দাদা? জল শেষ করেন না। হ্যাঁ আপু, হ্যালো, কি অবস্থা আজকে? আজকের খাবার কে আয়োজন করে দিয়েছে জানো? জানো, বলো তো কে? হ্যাঁ, তার জন্য দোয়া করে দাও। সে দোয়াই চেয়েছে, কারণ ওই দেশের অবস্থা এমনিতে ভালো না। দোয়াই করতেছি ভাইয়া, একটু আগেও দোয়া করলাম। একটু আগেও দোয়া করলাম, দোয়াই করতেছি। ও, দোয়াই করতে চাও? দোয়াই করতেছিস ভাইয়া, সব সময় দোয়া। খাবার কি খেয়েছো এখনো? মুখে দাও? না, মুখে দেই নাই যে। দিয়ে একটু বলো কেমন হয়েছে। সেই স্বাদ হয়েছে। সেই স্বাদ? আচ্ছা, তাহলে জাল হয়েছে, মানে ইন্টার ডিস্ট্রিক্ট জাল। আচ্ছা, এবার চলে যাব ফুল মনের কাছে। আগে নাকগামে গেছে না তো? না, ঠিক আছে। কি অবস্থা, কেমন আছো? ভাগ্যের না ওষুধ আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যার জন্য আমাদের এত সুন্দর খাবারের আয়োজন, ও সাথে আর একজন পার্টিসিপেট আছে, যে কি জিএল মাছ দিয়ে যে আমার শাশুড়ি। আপু, জিএল মাছটা স্পেশালি বন্যাপু এনেছে আমার জন্য। ও আচ্ছা, সবার মনে ভাগ হয়ে গেছে। এজন্য সবাই নিয়ে নিছে। শাহজালাল ভাইয়ের জন্য একটু দোয়া করে দাও। আগে খাওয়ার সময় কও, পরে মনে থাকবি না। আমরা খাই, আজীবনেও খাই না। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকুন। খাবার কেমন হয়েছে সেটা বলো। খাবার সেই সাথে। হ্যাঁ, শোভা, এত ভাবনা চিন্তা করে একটু তোমার পালা, এখন বলো। স্বাভাবিক। মানে আমি বলি, আমাদের হাঁসের মাংস আসলে অনেক পছন্দ, তারপরেও যদি হয় রাজহাঁস, অনেক টেস্টি। আসলে খুব ভালো খাবার হয়েছে। আর বন্যাপু আমার জন্য জিয়াল মাছ নিয়ে আসছে স্পেশাল করে। রিয়ার জন্য আনছিল, কিন্তু মানে অ্যাক্সিডেন্টালি রিয়া খায় না। হ্যাঁ, আর যে রাজহাঁসের মাংস আয়োজন করে দিল তার জন্য কিছু বললেন না? শাহজালাল ভাইয়ার নাম এর আগেও শুনছি, এর আগেও তো অনেকবার খাওয়াইছে। তো ভাইয়া তো অনেক বড় মনের মানুষ, কি আর বলবো, না হলে তো আর খাওয়াইতো না। থ্যাংক ইউ ভাইয়া। আর পরবর্তীতে কিন্তু গরুর মাংস, আর ভাইয়া মানুষের কথা কান দেয় না, এই জন্য থ্যাংক ইউ সো মাচ। কান দেওয়া মানে কি? আচ্ছা, যাই হোক, সেটা বলা যাবে, সেটা বুঝে গেছে। কারো কথা কান দেওয়ার দরকার নেই। আর হচ্ছে গরুর মাংস আর দই দিয়ে সামনে বাড়ি। গরুর মাংস কালাবুনা দিলেই হবে, দই দরকার নেই। কালাবুনা বলে দেন তাহলে। কালাবুনা বন্যা প্রায় 6 মাস আগে থেকে কালাবুনা দিল না, এত কিরপন, কিন্তু শাহজালাল ভাইয়া দিবে আমি জানি। যেহেতু রাজহাঁস দিয়েছে ওটাও হবে, তাই না? তো দোয়া করে দেন কালাবুনা আমারও বলো। রাজহাঁসের জন্য কে বলি, শাহজালাল ভাইয়ের জন্য। জিএল মাছ আছে, কারোর লাগলে নিও। তো ভাইয়াকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। নেক্সটে আবার খাওয়াবেন। আর কিছু কিছু মানুষের কথাই কান দিবেন না, কারণ কেউ কেউ নাকি বলছে। আর ভাইয়া অনেক চ্যানেলে খাওয়ায়, এটা জানি, অনেক সুন্দর সুন্দর খাবার দেয়, এটা অনেক ভালো লাগে। না, যদি একজনের উদ্দেশ্যে যদি হয় তাহলে পার্সোনালি একা সেই খাক, আমরা খাবো না, ঠিক আছে? তাই তো, আমাদের জন্য হলে আমরা সবাই একসাথে খাবো, এটা হচ্ছে আনন্দ অন্যরকম। সবাইকে নিয়ে খাওয়ার মজা। কিন্তু ভাইয়া প্লিজ মানুষের কথায়, কুটনামীদের কথায় কান দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাব কোথায়? ইমন সাহেবের কাছে। ভাইয়া কেমন খাচ্ছ বলো? আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর হয়েছে রান্না, খাইতেছি ভালো। আসলে শাহজালাল ভাইয়ের সাথে দুই দিন আগে কথা হয়েছিল, কথাবার্তা বললাম। ভাই মনে হয় অসুস্থ ছিল, যার কারণে খুব আমার সাথে ওইভাবে কথা বলতে পারে নাই। বর্তমানে যে পরিস্থিতি, খালি আমার বাংলাদেশ না, বাংলাদেশের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি অন্য অন্য রাষ্ট্রে হচ্ছে।
তো এর মধ্যেও যে ভাই একবেলা আহারের ব্যবস্থা করে দিয়েছে এটি তো অনেক, ওটা মানে মিরাল ও না হনে পেটের দুধ দিয়ে এটি অনেক। ঠিক আছে। আর আসলে শাহজালাল ভাইয়ের আর একটা সমস্যার কথা শুনছে হচ্ছে ওইখানে বাংলাদেশি একজন মারা গেছে, সে এখন ওই দেশেই আছে, ওই লাস্টটা আসতে পারে এখনো নাই। দেশে পাঠাইতে পারে নাই শুনলাম। দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, শাহজালাল ভাইকে স্পেশালি কাউসার এনে এনে করলে ক এনেই করবো। আচ্ছা কিরম খাচ্ছাও বলো? সেই মারা গেছে বাংলাদেশি, এখনো পাঠাইতে পারে। হুম? সেই কেমন স্বাদ হয়েছে? আসলে যে রান্না করছে তাকে রাঁধুনি তো বলা যাবে না, শেফ। হুম। শেফ সেরা শেফ, সে অনেক সুন্দর রান্না করে, তার প্রশংসা করে শেষই করা যাবে না। হ্যাঁ। আর আজকের খাবারের আয়োজন যে করে দিয়েছে তার জন্য কিছু বলো। শাহজাল ভাইয়া তার জন্য অনেক অনেক দোয়া রইল, সে যেন ভালো থেকে সুস্থ থাকে আর আমার এইটুকুই। এটা কি? আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার চলে যাব কাকার কাছে। কাকা কেমন আছেন কাকা? তুমি বলো। আমি তো ভালো আছি, ভালো নেই, আমার নাকে সর্দি, গলা ব্যথা, আমার অবস্থা টাইট হয়ে গিয়েছে। ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন খাওয়া দাওয়া করছেন একটু শর্টকাটে বলে ফেলুন। খুব সুন্দর। খুব সুন্দর। আর আপনি তো আমার ভাইয়ের নাম টাম কিছুই বলা লাগবে না, যে আয়োজন করে দিয়েছে, শুধু তার আমি জন্য ওই যে একটু দোয়া করে ওদিক দিলেই থেকে হবে। শুনলাম শাহজালাল ভাইয়ের আগেও আমার চ্যানেলে খাওয়াইছে, হ্যাঁ আসলেও তো আসলেও ভাই তো একটা ভালো মানুষ। আমাদের বিনোদন অনেক মানে ভালোবাসে, গান ভালোবাসে। অনেক ভালোবাসে, আসলে এই জন্য আমাদের বিনোদন বারবার ভালোবাসে এরকম বিধায় কিন্তু এতটুকু আয়োজন করছে। যদি না বিনোদন পছন্দ না করতো তাহলে করতো না। না। তো যাই হোক, ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আগামীতে আরো যাতে ভালো ভালো এরকম আয়োজন করতে পারে। হ্যাঁ, ওই যেমন শাশুড়ি বলে দিয়েছে কালা ভুনা, আমরা সেটাই কিন্তু। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা কালা ভুনা কে ফর্সা ভুনা তো বেশি স্বাদ লাগার কথা। তা কি জিজ্ঞেস করো। আচ্ছা না না, তোমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো কেমন খেলে, কিরম লাগলো কও? ভালো লাগলো। ভালো। আর আমার ভাইটার জন্য আমি খুব দোয়া করি আল্লাহর কাছে। হয় এমনি অনেক সমস্যা, প্রবাসে তারপর থাকে। অসুস্থতার মধ্যে রয়েছে, দোয়া করো প্রবাসে আল্লাহ থাকে, যেন তাকে সুস্থতা অসুস্থতা। দান করে। আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে, এটা হলো সবচেয়ে বড় কথা। হ্যাঁ ঠিক আছে। নানা। আচ্ছা এবার আমরা শেষ পর্যায়ে চলে যাব আবারও যার থেকে শুরু করেছিলাম, মিলন ভাই। হ্যালো, এই একটু আস্তে খান। আমি আরো এই এই লোকটা কেউ ডাহে না এই তো সামনে। এই বোন। আর একটা জিনিস দেখাই, সবাই কিন্তু এদিকে প্লেট নিয়েছে, আর এই একটা একাই ব্যক্তি দেখেন কি অবস্থা, না না ভাই, প্লেটে হয় না, পাতিল নিলে পরে এটা ঢেলে নাও। নাড়া হয় নাই, শুধু দাঁত ভাত লাগছে নিচে। মিলন ভাই, তরকারি লইলাও। মিলন ভাই, তরকারি আছে ভাই। আমি শেষ বক্তব্য আপনার থেকে নিতে এসেছি ভাই। জি। হ্যাঁ বলেন, বলেন। আপনি বলেন কেমন হয়েছে আজকের খাবারের আয়োজন? আর খাচ্ছেন দিয়ে তো আপনার তো কিছু জিজ্ঞাসা করে মনে করছে না, কারণ ভাই, অলরেডি পাতিল নিয়ে বসে পড়ছে, পাস করে গেছি। এই জন্যই। আচ্ছা জি না, ওকে। সে শাহজালাল ভাইয়ার খাবার দেখে অনেক খাচ্ছে। চলন বিলের জিএল হাইরে স্বাদ। কোন কি, আমি তো হ্যাঁ আমিও খাইছি সেই স্বাদ। দেশি জিয়াল, ওই তো দেশি হাঁস ভাই, এর উপরে আর কোনো খাবার হইতে পারে না। দেশি আসলয় রাজহাঁস। ওই রাজহাঁসই তো দেশি হাঁস। ও আমার এলাকাতে দেশের তা আমরা সব মানে ইন্ডিয়ার তা বাইরের খাইতো। রাষ্ট্র থেকে যদি আমদানি হইতো তাহলে এটা তাহলে বাইরের আসে কি কয়? হাঁসই বলে, বিদেশি হাঁস বলে। ধরো যে ইন্ডিয়ান হাঁস হুম। বা আমেরিকান হাঁস, ও এইরকম। বেলজিয়াম হাঁস আছে, কিছুদিন আগে বললেন না, সাদা বেলজিয়াম হাঁস। এই মিলন ভাই, এখন আপনি একটু বিদায়টাও নিয়ে নেন, শাহজালাল ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলে। শাহজালাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো। ভাইয়া যেন সবসময় এরকম সুস্থ থাকে আর আমাদের ভাই যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, ভাই আর পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তবে একটা কথা ভাইকে রিকোয়েস্ট করব, জানি না হয়তো কে কোন দিকে নেবেন, যে যেদিকেই নেন আমার কিচ্ছু আসে যায় না। আমার কথা একটাই ভাই, আপনি আমাকে কিন্তু খেতে দেন নাই, আবার আমাকে খেতে দিছেন, অর্থাৎ আমাদের 10 জন 15 জন আমরা যাই আছি, সবাই খাওয়া মানে আমাদের খাওয়া, আমার খাওয়া, তো সবাইকে একসঙ্গে নিয়ে খাচ্ছি। এই সবাইকে একসঙ্গে নিয়ে যদি খাওয়ান তাহলে ভালো লাগবে। আর যদি চিন্তা করেন যে ইমন নাই, ইমন ছাড়া খাওয়ানো আমি কেমন নাই। যেন দেখায়, আপনি নাই আবার আবার। আমি মিলন নাই, হুম। আমি ছাড়া খাওয়া কেমন যেন দেখায়, তাহলে ভাই সরি, মাফ করবেন, হয়তো যদি কষ্ট দিয়ে থাকি মাফ করবেন, এরকম খাওয়ানোর দরকার নেই। হুম। সবাইকে ভালোবেসে একসঙ্গে সবাইকে যদি খাওয়ান আলহামদুলিল্লাহ খুশি হব। টাকাটা যদি কেউ টাকা দিতে চান যদি- ওটা আপনি একা দিতে পারেন,
কারণ কিন্তু নামে যাতে খাওয়াটা দেন আলাদা। তাইলে ভাই মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এর আগেও আপনার সঙ্গে হয়তো 2-4 দিন কথা হয়েছে, জানি না কোন ভুলে বা কোন দোষে হয়তো আপনার সঙ্গে আমার আর যোগাযোগ হয় না। তবে আমি মনে করি যে না, ভাই অনেক দিন যাবত অসুস্থ ছিল, হ্যাঁ এটা তো সত্য সেটাই। কথা। তবে আমি মনে করি যে যদি কোনো ভুল যোগাযোগ ত্রুটি আমাদের করে সাথে না ছিল না। থাকি তাহলে একদিন না একদিন সেই ভুল ভাঙবে এবং ভাই নিজেই আমার সঙ্গে কথা বলবে। তো ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, আপনিও যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভাত লাগবে এই আর কি। তার সকল প্রবাসীদের জন্য, বিশেষ করে বর্তমান যে কন্ডিশন পৃথিবীতে, প্রবাসী ভাইয়েরা বা বোনেরা যারাই আছেন তারা খুব কষ্টে দিন পার করতেছে, তারা খুব সমস্যার মধ্যে দিন পার করতেছে। তাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা যেন তাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। হ্যাঁ এটাই কারণ এখন সারা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের অবস্থা এখন খুব দুর্গতি, করুন। খুব দূর অবস্থায় পড়ে গেছে একবারে। কি হচ্ছে এটা বুঝতেই পারতেছে না। আর এমনিতে কিছু ভাইয়া? না আর কিছু না, আপনি তাহলে খাওয়া দাওয়া করেন, আমি এখন বিদায় নিয়ে নেব। তো প্রিয় দর্শক, আমাদের চলছে এখন লাঞ্চ টাইম, চলছে খাওয়া দাওয়া পর্ব। খাওয়া দাওয়া শেষ হলে আবার চলে যাব এই ফ্রেমের মধ্যে, আর শুরু করব আবার নতুন একটা বিনোদন, গানের আয়োজন, নাচ গান সবই হয়। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।